পদ্মা নদীর পাড়ের এই জায়গাটা এখন এত সুন্দর হয়েছে, আমি তো দেখে একবারে মুগ্ধ হয়ে গেছি। অনেক দিন পর আমি এই জায়গাটাতে আসলাম। লাস্ট আমি যখন আসছিলাম তখন পদ্মা ব্রিজের কাজ চলতেছিল। তখন হচ্ছে অনেক ইট পাথর, তারপর ব্রিজ করতে যা যা লাগে আর কি, অনেক সরঞ্জাম ছিল, তবে এতটা সুন্দর ছিল না। এবার তো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। চতুর্দিক দিয়ে কাশফুল ছিল, কাশফুলগুলা শেষ হয়ে গেছে। তারপরে এই যে নদীর পাড়গুলা এত সুন্দর করে বাধাই করে দেওয়া হয়েছে। পাশে তো বিশাল বড় একটা রাস্তা, এই রাস্তার পাশ দিয়ে হচ্ছে কাশফুল। এরপর সামনে থেকে পদ্মা ব্রিজটা একদম পুরাটা দেখা যায়। মানে এত সুন্দর ভিউ, যে কেউ এখানে আসলে মুগ্ধ হতে বাধ্য। ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা, আসলে এই জায়গাটাতে আসলে মন একদমই মানে ভালো হয়ে যাবে। মানুষের মনে যত দুঃখ কষ্ট যত কিছুই থাক না কেন, নদীর পাড়ে এইরকম একটা জায়গায় আসলে যে কারো মন ভালো হতে একদমই বাধ্য। একটু পরপরই ট্রলার যাচ্ছিল বড় বড়, তারপর নৌকা যাচ্ছিল। আজকে আসলে আকাশটা মেঘলা, এজন্য সূর্যটা দেখা যাচ্ছিল না, বৃষ্টি বৃষ্টি ভাব। আর পদ্মা ব্রিজ দেখা যায় এই জায়গাটা থেকে, একদম পুরাটা পদ্মা ব্রিজ দেখা যায়। নদীর এপার থেকে ওপারটা একদম পুরাটাই দেখা যায়। আর এদিক থেকে তো রাস্তাটা একেবারে সরাসরি অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। পদ্মা ব্রিজ দেখতে দেখতে আসলে আমি মাঝখানে দেখলাম যে অনেক কাশফুল, কিন্তু একদম চরের মতো একটা জায়গা হয়ে গেছে নদীর মাঝখানে। ওখানে অনেক কাশফুল ছিল, কাশফুলগুলা কিন্তু আর নাই। পাড়টা এত সুন্দর করে বড় বড় পাথর দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, নদী ভাঙ্গার কোনো সম্ভাবনাই নাই। নদীতে যত পানিই হোক না কেন নদী ভাঙবে না। এই পাথরগুলার উপর দাঁড়িয়ে থাকলে নদীর ঢেউগুলা এসে পায়ে লাগে, মানে একদম কক্সবাজারের মতো একটা ফিল পাওয়া যায় এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে। তবে খুবই সাবধান, পাথরগুলা কিন্তু অনেক পিচ্ছিল। আমার আসলে অনেক ভয় লাগতেছিল, যদি পড়ে যায় তাহলে তো আমি শেষ, কারণ আমি সাঁতার জানি না। আর পদ্মা নদীতে তো অনেক পানি, অনেক গভীরতা। বাট বিকাল হতে হতেই দেখলাম যে অনেক মানুষ আসতেছিল আসলে এখানে বেড়াতে, কারণ এই জায়গাটায় আসলে মানে সময় কোন দিক দিয়ে চলে যাবে আসলে কিছুই বোঝা যাবে না। এত সুন্দর এই জায়গাটা। এই যে কাশফুলগুলো দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখাচ্ছি, কাশফুলগুলো আসলে শেষ হয়ে গেছে। এই জায়গাটাতে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর বসে থাকি। পাথরগুলোর উপর কিন্তু বসেও অনেক সময় কাটানো যায়। মানে সামনে বিশাল বড় পদ্মা নদী, আর পাথরের উপর বসে বসে সময় কাটাতে কী যে ভাল লাগতেছিল। আমার হাতে সময় থাকলে আমি আসলে আরও অনেকক্ষণ থাকতাম। এখন তো দিন ছোট হয়ে গেছে, সন্ধ্যা নেমে যায় তাড়াতাড়ি, এজন্য আর বেশিক্ষণ টাইম আমি ওখানে থাকিনি। তারপর একদম রোডের উপরে চলে আসি, এসে হাঁটতে থাকি। দেখি যে সামনে রোডটা কত দূর পর্যন্ত গেছে, আসলে হেঁটে শেষ করতে পারতেছিলাম না, এত দূর পর্যন্ত রোডটা চলে গেছে, অনেকখানি চলে গেছে। আর বিশাল বড় এই রোডটা, পাশে দিয়ে তো অনেক কাশফুল, কাশফুলগুলো যদিও নাই শেষ হয়ে গেছে। যাই হোক, আমি এই জায়গাটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। মাওয়াঘাট থেকে এই জায়গাটার নাম হচ্ছে পুরান ঘাট। মাওয়াঘাটে আগে আমি আসছিলাম, প্রথম ব্লগটাতে তো আমি দেখাইছি মাওয়াঘাটে আমি ইলিশ খেতে আসছিলাম। তো মাওয়াঘাট থেকে আমি একটা অটো নিয়ে নিছি, অটো ভাড়া আমার কাছে 80 টাকা নিছে। মানে মাওয়াঘাট থেকে বললেই হবে যে পুরান ঘাট যাব, মানে আগে এই জায়গাটা পুরান ঘাট নামেই পরিচিত, মাওয়া পুরান ঘাট। মাওয়া পুরান ঘাট বললেই যে কোনো অটোওয়ালা মামারাই এখানে নিয়ে চলে আসবে। বাস থেকে নেমেও যদি বলা যায় যে মাওয়া পুরান ঘাট যাব, তাহলেই কিন্তু এই জায়গাটাতে নিয়ে চলে আসবে। তো ভাড়া একটু মানে সিএনজি ভাড়া বা অটো যেটাই নিন না কেন একটু দামাদামি করে নিতে হয় আর কি, কারণ নতুন দেখলেই তারা কিন্তু অনেক টাকা, আমার কাছে 200 টাকা ভাড়া চাইছিল, এরপর আমি দামাদামি করে 80 টাকা ভাড়া দিয়ে আসছি। যাই হোক, এই তো অনেক মানুষ এখন আসছে, সন্ধ্যাও হয়ে যাচ্ছিল এদিক দিয়ে। আর আশপাশে অনেক চটপটি ফুচকা ঝালমুড়ি অনেক কিছুই পাওয়া যায়, চা পাওয়া যায়। তবে একটা জিনিস, এত সুন্দর জায়গাটা সবাই খেয়ে ময়লা আবর্জনা ফেলতেছে, এই ব্যাপারটা আমার কাছে একটুও ভালো লাগেনি। যাই হোক, আমি আর তেমন কিছু এখানে খাইনি, 1 কাপ চা নিয়ে তারপর আমি এই যে নদীর পাড়ে চলে আসছি। এই পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে যদি আমি 1 কাপ চা না খাই তাহলে তো আমার হবেই না, কারণ চা আমার অনেক পছন্দের একটা জিনিস। আর নদীর পাড়ে দাঁড়িয়ে এরকম চা খাওয়ার কী যে মজা, কী যে ভালো লাগা, যারা চা পছন্দ করে একমাত্র তারাই জানবে।
যাই হোক, সন্ধ্যার আগ মুহূর্ত একদম দেখলাম যে অনেক মানুষ আসছে, যদিও বৃষ্টি বৃষ্টি দিন, এজন্য নাকি লোকজন আজকে অনেক কম। তো একদল এসে দেখলাম যে এই সন্ধ্যার আগ মুহূর্তে নদীর মধ্যে গোসল করতেছে। এই তো ঘোরাঘুরি শেষ করে আমি চলে আসি মাওয়ার বিখ্যাত ইসলামের মিষ্টি নেয়ার জন্য। এখান থেকে আমি এনাদের সবচেয়ে মজার যে মিষ্টিটা, স্পঞ্জ রসগোল্লা, এটা নেই। মাত্রই বানিয়ে নিয়ে আসছে, একদম গরম মিষ্টি। মিষ্টিটা এত মজা, এত মজা, মানে আমি কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, এত পরিমাণ সফট মিষ্টিটা। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।